গুড মর্নিং এভরিবডি। খুলনা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। তোমরা কাছে দূরে যে যেখানে আছো সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং শুভেচ্ছা। তোমরা প্রথমে ক্লাস শুরু করার আগে তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হও এবং আমাকে একটু জানাও যে লাইট, সাউন্ড, বোর্ড সব দেখা যাচ্ছে কিনা এবং স্পষ্ট কিনা। ওকে, দেখো বোর্ডের লেখা স্পষ্ট কিনা, সাউন্ড স্পষ্ট কিনা এবং সব কিছু ক্লিয়ার কিনা, এভরিথিং ইজ ওকে অর নট, প্লিজ আমাকে একটু লিখে জানাও, তারপর আমরা ক্লাসটা শুরু করব। আর তোমরা তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও ক্লাসটা, যাতে সবাই মিলে আমরা একসাথে মজা করতে পারি, মজা করে শিখতে পারি। আমরা অনেক কিছু শিখবো আজকে। একটা জটিল টপিক, চেঞ্জিং সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সেস। আমরা দেখবো যে এইগুলো কত সহজে, কত উপভোগ করে আমরা শিখতে পারি। ওকে ওকে, সব কিছু ঠিক আছে। গুড মর্নিং ম্যাডাম, কে জানিয়েছে? সঞ্জিদা, শম্পা, গুড মর্নিং। কবিতা গোস্বামী, হ্যালো ম্যাম, থ্যাংক ইউ। শিল্পী আমাকে থ্যাঙ্কস জানিয়েছে, আসসালামু আলাইকুম জানিয়েছে, ধন্যবাদ তোমাকে। সুরাইয়া, সিনথিয়া, তোমাকেও ধন্যবাদ সবাইকে। আচ্ছা ওকে, সবাই মোটামুটি জানাচ্ছে যে এভরিথিং ইজ ওকে, সো উই ক্যান স্টার্ট আওয়ার ক্লাস নাও। ওকে, আচ্ছা আজকে আমরা যেটা শিখবো, টুডে উইল লার্ন দ্য রুলস অফ চেঞ্জিং simple, complex and compound sentences. Okay, so before going to start this class we should know about the structure of simple, complex and compound. এগুলোর স্ট্রাকচারটা আমাদের জানতে হবে। ওকে, আমরা একটু স্ট্রাকচারগুলো একটু দেখে আসি। দেখো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স, আমি তিনটা সেন্টেন্স লিখে রেখেছি ফর ইউ। সিম্পল সেন্টেন্স, কর্নার রানস ফার্স্ট. Just have a look. In simple sentence, you will get one subject and one finite verb. Okay? One subject and one finite verb. একটা সাবজেক্ট পাবে এবং একটা ভার্ব পাবে সিম্পল সেন্টেন্সে। ম্যাক্সিমাম টাইম we write simple sentences when we write a paragraph or an essay and anything else. We write on simple sentences. অনেক মানে সিম্পল সেন্টেন্সে আমরা আমাদের মনের ভাবগুলো বেশিরভাগ ক্ষেত্রে প্রকাশ করি। যেমন দি বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড, আই ইট রাইস, কর্না রানস ফাস্ট, শি ইজ ড্রয়িং এ পিকচার। সো অল দিস সেন্টেন্সেস আর সিম্পল সেন্টেন্স। ওকে, এবং সেটা কি একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে। নাও কমপ্লেক্স সেন্টেন্স, খেয়াল করো এখানে কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব। ইন দ্য কেস অফ কমপ্লেক্স সেন্টেন্স, দো দ্য ম্যান ইজ রিচ হি ওয়ান্টস মোর। দেখো এখানে দুইটা ক্লজ, দো দ্য ম্যান ইজ রিচ অ্যান্ড হি ওয়ান্টস মোর, দুইটা ক্লজ আছে এখানে। সো উই নিড টু নো হোয়াট ইজ ক্লজ। ঠিক আছে, ক্লজটা কি তাহলে? ক্লজ, এটা একটা ক্লজ, দো দ্য ম্যান ইজ রিচ, ক্লজ, অ্যানাদার ক্লজ। এখন এই ক্লজটা কাকে বলবো আমি, কখন এটাকে ক্লজ বলছি, বা ক্লজ কি, হোয়াট ইজ ক্লজ? ক্লজ ইজ এ পার্ট অফ এ বিগ সেন্টেন্স। ঠিক আছে, ক্লজটা হচ্ছে একটা বড় সেন্টেন্সের একটা অংশ। ইটস এ পার্ট অফ এ বিগ সেন্টেন্স হোয়ার ইউ উইল গেট এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব। তার মানে দেখো, একটা বড় বাক্যের একটা খণ্ড বাক্য বলতে পারি, একটা বড় বাক্য, যে দো দ্য ম্যান ইজ রিচ হি ওয়ান্টস মোর, ইটস এ কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার? এই কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে দুইটা ক্লজ আছে, এটা একটা খণ্ড বাক্য, হি ওয়ান্টস মোর, সাবজেক্ট ভার্ব। আবার দেখো, দি ম্যান সাবজেক্ট ইজ ভার্ব। সো ইচ ক্লজ হ্যাজ ইন্ডিভিজুয়াল সাবজেক্ট অ্যান্ড ভার্ব। তাহলে সাবজেক্ট এবং ভার্ব থাকতে হবে। ক্লজ হতে হলে সাবজেক্ট এবং ভার্ব থাকতে হবে, এবং সেটা একটা, ইট উইল বি এ পার্ট অফ এ বিগ সেন্টেন্স।
তাহলে একটা বড় সেন্টেন্সের একটা পার্ট হতে হবে। ক্লিয়ার? তাহলে এটা হি ওয়ান্টস মোর, ইটস এ ক্লজ। দো দ্য ম্যান ইজ রিচ, ইটস অলসো এ ক্লজ। এটাও একটা ক্লজ, কারণ এই বড় বাক্যে এটা একটা অংশ, এটা অংশ একটা অংশ, এই দুইটা ক্লজ বা দুইটা অংশ মিলে ইটস এ কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে দুইটা অংশ মিলে একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে। ওকে, তাহলে একটা এখন এই দুইটা ক্লজের মধ্যে ক্লজ আবার আমরা প্রিন্সিপাল ক্লজ একটা থাকবে এবং একটা সাবঅর্ডিনেট বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। এখন কোনটা প্রিন্সিপাল ক্লজ কোনটা সাবঅর্ডিনেট ক্লজ এটা জানতে হবে। তাহলে হি ওয়ান্টস মোর, দেখো এটা নিজেই তার সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। ইট ডাজ নট ডিপেন্ড অন অ্যানাদার ক্লজ। এই যে হি ওয়ান্টস মোর, এটা একদম সম্পূর্ণ নিজের অর্থ প্রকাশ করতে পারছে, এটা ডিপেন্ড করছে না কারোর উপরে, কারোর সাহায্য নিচ্ছে না। সো উইদাউট টেকিং এনি হেল্প ফ্রম অ্যানাদার ক্লজ ইট এক্সপ্রেসেস ইটস মিনিং। সো ইট ইজ আওয়ার প্রিন্সিপাল ক্লজ। ওকে, এটা প্রিন্সিপাল ক্লজ। এখানে আসো, দেখো দো দ্য ম্যান ইজ রিচ, যদিও মানুষটি ধনী, এই যে দো দ্য ম্যান ইজ রিচ ইনকমপ্লিট, তাই না? এর মিনিংটা সম্পূর্ণ নয়, কিন্তু এটা দিস ক্লজ ডিপেন্ডস অন দ্য প্রিন্সিপাল ক্লজ। এইটা সম্পূর্ণ করতে হলে মিনিংটা প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ড করছে। ফলে এই ক্লজটা আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, ইউ ক্যান রাইট দ্য সাবঅর্ডিনেট ক্লজ এট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স অর এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। ওকে, সাবঅর্ডিনেট ক্লজটা আমরা পরেও লিখতে পারি, মেইন ক্লজটা সামনেও লিখতে পারি। এরকম ভাবে আমরা দেখবো নিচের আমরা যখন এক্সাম্পল গুলো করব। নেক্সট, এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। দেখো দো, ইটস এ কনজাংশন। দেয়ার আর এ লট অফ কনজাংশনস হুইচ আর ইউজড ইন কমপ্লেক্স সেন্টেন্সেস। কমপ্লেক্স সেন্টেন্সগুলোতে অনেক কনজাংশন আছে, দো, অলদো, সিন্স, অ্যাজ, বিফোর, when, relative pronoun, who, which, that, if, unless, till, until, so that. So these are the conjunctions which we used in the complex sentence. Okay, আরেকটা বিষয় হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজটা চিনবে কি, আরেকটা ইজি উপায় আছে, এই কনজাংশন দিয়ে, সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়েই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হয়, অথবা রিলেটিভ প্রোনাউন দিয়ে। Okay, come to the compound sentence. I went there and found him reading. তো একই হবে, তখন পরে and এর পরে সাবজেক্ট না লিখলেও চলে, সেটা আমি বলেছি তোমাদের। তো I went there, it's a clause, and I found him বা found him reading, another clause. So two or more principal clauses you will get in the compound sentence. তাহলে এই যে একটা ক্লজ এবং কি দিয়ে যুক্ত হচ্ছে, কোঅর্ডিনেটিং কনজাংশন। এই যে and, but, or, yet, otherwise. So these are the coordinating conjunctions and you will add two or more using these coordinating conjunctions. Okay, তাহলে এই কনজাংশন গুলো দেখেও কিন্তু আমরা কম্পাউন্ড সেন্টেন্সটা আমরা গঠন করব। মেইনলি and, but, or। সবচেয়ে বেশি ব্যবহৃত হবে তোমার এই কনজাংশনটা and, যখন তুমি you will write compound sentence, you will use and maximum cases। তাহলে এটা দুইটা ক্লজ and দ্বারা যুক্ত হয়েছে। ক্লিয়ার? দুইটা মেইন ক্লজ। এখন আমরা রুলে চলে যাই। তোমরা একটু লিখে জানাও যে ক্লাসটা তোমরা বুঝতে পারছো কিনা। অনেকেই আমাদের সাথে আছো, ক্লাসটা একটু নদী আছে সাথে। হাই ম্যাম, আচ্ছা, থ্যাংক ইউ। তোমরা যতটুকু হলো ততটুকু বুঝেছো কিনা একটু আমাকে জানাও, যে ইজ দেয়ার এনি প্রবলেম অর নট। ওকে, নেক্সট আমরা এখন রুলে চলে যাই, জানবো। দেখো একসাথে আমরা তিনটা রুল শিখবো। ওকে, I will write down a complex sentence and then I will change this complex sentence into simple and then compound. Okay.
to catch. দেখো, if you practice regularly, you will do well. ওকে, সেন্টেন্সটা দেখো, এটা কমপ্লেক্স না? প্র্যাকটিস রেগুলারলি ইউ উইল ডু ওয়েল, এটা কমপ্লেক্স। এই যে ইফ আমাদের কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, তার মানে এটা আমার সাবঅর্ডিনেট ক্লজ। ইউ উইল ডু ওয়েল মেইন ক্লজ। এখন আমরা যখন চেঞ্জ করব, when we will change complex sentence into simple sentence, mainly you will change the subordinate clause. Yes, এই অংশটাই আমি চেঞ্জ করব। মেইন ক্লজ উইদাউট এনি চেঞ্জ উইল রাইট ডাউন। ওকে, তাহলে মেইন ক্লজটা আমার এখানে একটা ক্লু আছে। দেখো ক্লুটা কি? কন্ডিশনাল ইফ, এবং সেটা অ্যাফার্মেটিভ। সেন্টেন্সটা যদি ইফ হয় এবং সেটা যদি সেন্টেন্সটা ইফ দিয়ে শুরু হয়, সাবঅর্ডিনেট ক্লজটা, তাহলে আমার সেই ক্লজটাকে চেঞ্জ করার জন্য আমি যেটা করব, এবং সেটা যদি অ্যাফার্মেটিভ হয় তখন আমি সেটা কি করব, সিম্পল করার জন্য, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, বাই এর সাথে আমি এরপরে আমি কি লিখবো, আমি এখানে একটু ক্লু দিয়ে দিই তোমাদেরকে। বাই প্লাস ভার্ব আইএনজি, এটা সিম্পল। এটা যখন কমপ্লেক্সে যাবে তখন সেটা হচ্ছে ইফ এবং অ্যাফার্মেটিভ, এবং কম্পাউন্ডে এন্ড দ্বারা যুক্ত হবে। এইটুকু জাস্ট হালকা ক্লু, এটা মনে রাখবে যে আমি কমপ্লেক্সে যদি ইফটা পাই তখন এটাকে আমি সিম্পল যখন করব তখন বাই এবং মূল ভার্বের সাথে আমার আইএনজি যোগ করতে হবে। এই তাহলে উই উইল omit if, then you, then if there any auxiliary verb you will omit it and you will come to the main verb. And what is our main verb? Practice. This is our main verb, so you will add ing with this base form. এই base form এর সাথে আমরা ing যোগ করব। তাহলে by, then practicing, আর rest of the words you will write. এই rest of the words গুলো তুমি লিখে ফেলবে as it is. Regularly you will do well. Okay, just have a look. তাহলে কি করলাম আমি, যখন তুমি কন্ডিশনাল পাবে, দ্যাট মিন্স ইফ, এটা কন্ডিশনাল, এইটা দিয়ে যখন তুমি একটা সেন্টেন্স পাচ্ছ এবং সেটা অ্যাফার্মেটিভ, যখন অ্যাফার্মেটিভ হবে সেটাকে আমি যখন সিম্পল করব, বাই দেন মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তারপরে বাকি শব্দগুলো, আর কোনো চেঞ্জ না। তোমার এই জাস্ট ইউ উইল রিমেম্বার ইট, এইটুকু মনে রাখবে। আচ্ছা, সিম্পল থেকে আমি কমপ্লেক্সে আসি। যদি সিম্পলি এটা দেওয়া হয় বাই প্র্যাকটিসিং রেগুলারলি ইউ উইল ডু ওয়েল, তখন কি করবে, যখন আমি বাই দেখছি, বাই এবং প্লাস ভার্বের সাথে আইএনজি, তখন আমি কি করব, এইটাই ক্লু তোমার, এই যে বাই প্র্যাকটিসিং, এটা দিস ইজ ইউর ক্লু। তখনই তুমি চিন্তা করবে যে ও এটা বাই আছে এবং ভার্বের সাথে আইএনজি, তাহলে আমার কমপ্লেক্সে চলে আসবো আমি ইফ দিয়ে, এবং সেটা অ্যাফার্মেটিভ হবে। ইফ ইউ প্র্যাকটিস প্রেজেন্ট ফর্ম রেগুলারলি ইউ উইল ডু ওয়েল। যদি এরকম হতো ইউ উড ডু ওয়েল, এটা বাই প্র্যাকটিসিং রেগুলারলি ইউ উড ডু ওয়েল, এখানে এই ভার্বটা দেখে কিন্তু আমার এই সাবঅর্ডিনেট ক্লজটা টেন্সটা ঠিক করতে হবে। ইউ উইল ডু ওয়েল মানে কি, এটা সেকেন্ড কন্ডিশনাল, তখন চলে আসবে ইফ ইউ প্র্যাকটিসড রেগুলারলি ইউ উড ডু ওয়েল, তখন এটা আসবে। ওকে, সো আমাদের এই অংশটা দেখে আমরা সাবঅর্ডিনেট ক্লজের টেন্সটা ঠিক করব। নেক্সট, কম্পাউন্ড, হাউ উই ক্যান ডু ইট। একদম ভার্ব, সাবজেক্ট ইফ ইউ, সাবজেক্ট থাকলে আমরা ইউ উঠে যাবে এবং ভার্ব থেকে এই যে সাবঅর্ডিনেট ক্লজের শেষ পর্যন্ত আমরা লিখব। প্র্যাকটিস রেগুলারলি, এন্ড, মনে রাখবা এটা এন্ড যুক্ত হয়েছে, এন্ড দিয়ে মেইন ক্লজ, এন্ড ইউ উইল ডু ওয়েল। তাহলে কি দাঁড়ালো, প্র্যাকটিস রেগুলারলি এন্ড ইউ উইল ডু ওয়েল।
ওকে, নেক্সট দেখো আমরা তাহলে চলে যাই। এটা কি ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু ইউ? তাহলে এখানে ক্লুটা কি? তিনটারই ক্লু দেখো। ইফ কমপ্লেক্স সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে বাই প্লাস ভার্বের সাথে আইএনজি, এবং কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড দ্বারা যুক্ত হচ্ছে। এখানে ইউটা তোমার সাবজেক্ট দেখি ইউটা উঠে গেছে। ওকে, নেক্সট দেখো আমরা কন্ডিশনালটা যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে আমরা কি করব? কন্ডিশনালটা নেগেটিভ যদি হয় ইফ নট অথবা আনলেস, তাহলে ইফ ইউ ডু নট টেক এ ব্যালেন্সড ডায়েট ইউ উইল বি সিক। ওকে, if you do not take a balanced diet you will be sick। কন্ডিশনালটা নেগেটিভ কিন্তু, তাই না? অথবা এই সেন্টেন্সটা অন্যভাবে আমরা লিখতে পারি, unless you take a balanced diet। unless এখানে আমরা কি ব্যবহার করতে পারি? unless, unless you, তখন এই ডু নটটা থাকবে না, কারণ আনলেসটা ইটস এ নেগেটিভ ওয়ার্ড। আনলেস যদি না, আনলেস মানেই হচ্ছে যদি না। তো আনলেস ইউ টেক এ ব্যালেন্সড ডায়েট ইউ উইল বি সিক। যখনই তুমি দেখবে যে আনলেস দিয়ে শুরু, অথবা এটা কিন্তু আমরা কিন্তু মেইন ক্লজটা আগে লিখতে পারি এরকম, ইউ উইল বি সিক ইফ ইউ ডু নট টেক এ ব্যালেন্সড ডায়েট। একই কথা, আমার এই সাবঅর্ডিনেট ক্লজটা পরে লিখলেও আমার এই অংশটাই চেঞ্জ করতে হবে, আগে লিখলেও এই অংশটাই আমরা চেঞ্জ করব। উই উইল চেঞ্জ দ্য সাবঅর্ডিনেট ক্লজ অনলি ইন দিস কেস। তো এখানে আনলেস দিয়ে শুরু অথবা কন্ডিশনালটা যদি নেগেটিভ হয় তাহলে আমি সেটা সিম্পল করার সময় কি করব? এখানে উইদাউট। তাহলে আমরা এটা লিখে দেই, এটা উইদাউট, উইদাউট এখানে ইফ নট অথবা আনলেস। আর এখানে আমরা যেটা করব সেটা একটু পরে লিখি। তাহলে উইদাউটটা বসালাম, এবং উইদাউটের পরে একদম এই ইফ ইউ ডু নট এই পর্যন্ত চলে যাবে মূল ভার্ব কোনটা? টেক। এই ভার্বের সাথে আইএনজি, উইদাউট টেকিং, আর কিছুই না, এরপরে যা আছে অ্যাজ ইট ইজ। উইদাউট টেকিং এ, আর আমরা তো জানি যে ভার্বের সাথে যদি আইএনজি যোগ করতে হয় তাহলে সেই ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মের সাথে উই উইল অ্যাড আইএনজি। টেকিং এ balanced diet you will be sick। ওকে, তাহলে আমরা সিম্পল থেকে কমপ্লেক্সে আসি। এবার দেখো, যখন আমি উইদাউট পাবো এবং ভার্বের সাথে আইএনজি, উইদাউট টেকিং এটা যখন পাবো তখনই আমি চিন্তা করবো যে এটা কমপ্লেক্স হবে ইফ নট অথবা আনলেস দিয়ে। উইদাউট টেকিং এ ব্যালেন্স ডায়েট, তাহলে এটা চেঞ্জ করি। উইদাউট দেখে এই যে দিস ইজ আওয়ার ক্লু, তাহলে ইফ ইউ ডু নট টেক, এই যে ভার্ব সাবজেক্টটা এখানে আছে, ফলে আমি এখানে সাবজেক্ট নিয়ে আসবো ইফ ইউ ডু নট টেক, আর এ ব্যালেন্স ডায়েট, দেন মেইন ক্লজ। ওকে, তার মানে তুমি এই উইদাউট টেকিং এটা দেখে আমি ইফ ইউ ডু নট অথবা আনলেস ইউ টেক এ ব্যালেন্স ডায়েট। ওকে, এই একমাত্র এই কন্ডিশনাল যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে আমরা কম্পাউন্ড সেন্টেন্স যখন গঠন করব তখন আমরা যে কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহার করব সেটা হচ্ছে অর। এটা মনে রাখবা, এই অরটা ব্যবহার করছি শুধুমাত্র আমার কন্ডিশনালটা যদি নেগেটিভ হয় বা আনলেস অথবা ইফ দিয়ে যদি নট দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে, অথবা সিম্পল সেন্টেন্স থেকে যদি আমি কম্পাউন্ড করি সেটাও দেখি যে উইদাউট এবং ভার্বের সাথে উইদাউট এবং টেকিং এরকম যদি থাকে। ওকে, জাস্ট একদম এখান থেকে ইফ ইউ ডু নট এই পর্যন্ত লিখবে না, এই ভার্ব থেকে মূল ভার্ব থেকে সাবঅর্ডিনেট ক্লজের শেষ পর্যন্ত লিখে ফেলো। কোন পর্যন্ত? টেক এ ব্যালেন্স ডায়েট, তাহলে টেক এ ব্যালেন্সড ডায়েট
অর, এই যে অর আসছে, অর, ইউ উইল বি সিক, ইউ উইল বি সিক। ওকে, তার মানে টেক এ ব্যালেন্সড ডায়েট অর ইউ উইল বি সিক। এই যে অরটা দিলাম, তাহলে অরটা দিলাম, এখানে আমাদের ক্লুটা কি আসলো? উইদাউট, সিম্পল সেন্টেন্সে উইদাউট প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, এটা যদি পাও সেটা কমপ্লেক্সে চলে যাবা, ইফ নট অথবা আনলেস দিয়ে শুরু করবে এবং কম্পাউন্ডে অর দিয়ে শুরু করবে। এটা লিখে রাখতে পারো তোমরা এই অংশটুকু। এবং এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড একসাথে তিনটা শিখবা, একসাথে তিনটা চেঞ্জ করা শিখবা, যে এখান থেকে কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কমপ্লেক্স, অথবা সিম্পল থেকে কম্পাউন্ড, অথবা কম্পাউন্ড থেকে সিম্পল। তো এইভাবে আমরা ইন্টারচেঞ্জ করে করে শিখবো। এবং এক্সাম্পল, থ্রু এক্সাম্পলস উই উইল লার্ন দ্য রুল। এক্সাম্পলটা মনে রাখবে এবং চেঞ্জ করাটা শিখবে, তাহলে ইট উইল বি ভেরি ইজি। ওকে, দেখো এখানে তাহলে ইফ নট থাকলো, সেটা সিম্পলে উইদাউট টেকিং, উইদাউট এটা থাকলে আমরা কম্পাউন্ড করব, সেটা কম্পাউন্ড করার জন্য অর ব্যবহার করব এবং দুইটা মেইন ক্লজ ব্যবহার করব। তো ইন দিস ওয়ে উই উইল লার্ন। নেক্সট আরেকটা রুল শেখানোর পরে কিন্তু উইল প্লে দ্য চ্যালেঞ্জ গেম, সো গেট রেডি। আচ্ছা, নেক্সট আমরা দেখব দো অলদো, এই রুলটা। হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্সে যদি দো অলদো দিয়ে শুরু হয়, দো অথবা কমপ্লেক্স সেন্টেন্স সাবঅর্ডিনেট ক্লজটা যদি দো অথবা অলদো থাকে, দো the man has vast riches, he wants more. Okay, though the man has vast riches, he wants more. সেন্টেন্সটা কি দিয়ে, মানে সাবঅর্ডিনেট ক্লজটা কি দিয়ে? আমাদের দো বা অলদো, অলদো দিয়েও শুরু হতে পারে। যখন আমি দেখব যে আমার এই সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে দো দিয়ে শুরু বা অলদো দিয়ে শুরু, তাহলে এই ক্ষেত্রে আমি যখন এটাকে সিম্পল করব, তখন এটা দেখেই, দো বা অলদো দেখেই আমি সিম্পল করার জন্য যেটা ব্যবহার করব ইন স্পাইট অফ অথবা ডিসপাইট। এর পরিবর্তে কিন্তু আমি ডিসপাইটও ব্যবহার করতে পারি, DESPITE, ডিসপাইট। ওকে, তাহলে ইন স্পাইটের পরিবর্তে ডিসপাইটটাও ব্যবহার করা যায়, তুমি ইউ ক্যান ইউজ ইট। তাহলে দোর পরিবর্তে ইন স্পাইট অফ, এখানে একটু চিন্তা করবে যে একদম মনে রাখার জন্য সবসময় একটু চর্চা করবে। দোর পরিবর্তে ডিসপাইট অথবা ইন স্পাইট অফ। নেক্সট কি করব? নেক্সট হচ্ছে এই যে আমার যে সাবজেক্ট, এই সাবজেক্টের পসেসিভ ফর্ম। ওকে, দি ম্যান এর পসেসিভ ফর্ম, দি ম্যানের পরিবর্তে আমরা হি লিখবো। এই ম্যানটা চলে যাবে আমাদের মেইন ক্লজের সাবজেক্ট করে ফেলবো, হির পরিবর্তে তখন দি ম্যান লিখবো। এখন দি ম্যানের প্রোনাউনটা হচ্ছে হি, হির পসেসিভ ফর্মটা আমাদের জানতে হবে। আমরা একটা ক্লাসে বোধহয় এই ফর্মগুলো নিয়ে একটু বলেছিলাম। হি প্রেজেন্ট সাবজেক্টিভ ফর্ম, হিম অবজেক্টিভ ফর্ম, আর হিজ পসেসিভ ফর্ম। তো তুমি এখানে দি ম্যানের এই পসেসিভ ফর্মটা লিখবে, ইন স্পাইট অফ হিজ। এখন দেখো এখানে কি ভার্ব ব্যবহৃত হয়েছে? টু হ্যাভ ভার্ব, তাই না? হ্যাভ, হ্যাজ, হ্যাড। এটা মনে রাখবে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আমি একটু লিখি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই তিনটা যদি ভার্ব পাও তুমি, এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। দেখো আর কোনো ভার্ব নেই, এটা কিন্তু the man has done এরকম না, কিন্তু হ্যাজটা ইট ইজ দ্য মেইন ভার্ব, টু হ্যাভ ভার্ব। তাহলে এই ভার্বগুলো যদি তুমি পাও, তাহলে এর পরিবর্তে মেইন ভার্ব হিসেবে হ্যাভিং। যদি তুমি বি ভার্ব পাও, টু বি ভার্ব কোনগুলো? am, is, are, was, were, আটটা ফর্ম আছে, বি, বিন, বিং। তো am, is, are, was, were যদি তুমি মেইন ভার্ব হিসেবে পাও,
তখন তুমি এর পরিবর্তে বিং, বিইআইএনজি, বিং করবে। এবং অন্যান্য ভার্বের ক্ষেত্রে মনে করো যে প্লে থাকলো, প্লে থাকলে প্লেইং, মানে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যদি গো থাকে গোয়িং, ইট থাকে ইটিং। সো এখানে তাহলে দোর পরিবর্তে ইন স্পাইট অফ, তারপরে আমার যে সাবজেক্ট তার পসেসিভ ফর্ম, তারপরে যে মেইন ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ক্লিয়ার? তারপরে কিন্তু আর সমস্যা নেই, তারপরের গুলো যা যা আছে আমরা সেই শব্দগুলো লিখে ফেলবো। তাহলে এখানে দোর পরিবর্তে ইন স্পাইট অফ লিখেছি, দি ম্যানের পসেসিভ ফর্ম হিজ লিখেছি, হ্যাজ আমার মূল ভার্ব, এখানে হ্যাজের পরিবর্তে কি লিখবো? হ্যাভিং। তারপরে যা আছে, তারপরে আর কি আছে? ইন স্পাইট অফ হিজ হ্যাভিং ভার্স্ট বিশেষ। এইখানে এই যে দেখো হির পরিবর্তে এই যে দি ম্যানটা আবার এখানে লিখবো, দি ম্যান ওয়ান্টস মোর। ঠিক আছে? তাহলে ইন স্পাইট অফ হিজ হ্যাভিং ফার্স্ট রিসেস দি ম্যান ওয়ান্টস মোর। ক্লিয়ার? এখানে দেখো তাহলে আমি সিম্পল সেন্টেন্সে কি হবে? ইন, এটা লিখে রাখবা, ইন স্পাইট অফ। এটা সিম্পল সেন্টেন্সে দেখলে আমি কমপ্লেক্স সেন্টেন্সে যাব দো অলদো, দো অথবা অলদো। এবং কম্পাউন্ড সেন্টেন্সে বাট, বাট দিয়ে আমার কোঅর্ডিনেটিং কনজাংশনটা বাট ব্যবহার করতে হবে। আমরা কন্ডিশনালি দেখেছিলাম নেগেটিভ হলে সেইখানে অর আর এইখানে বাট, এই দুইটা জায়গাটা একটু মনে রাখবে। আর অন্যগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অ্যান্ড ব্যবহার করি। সো দো দ্য ম্যান হ্যাজ ফার্স্ট রিসেস হি ওয়ান্টস মোর। এইটা যদি এখন আমরা সিম্পল থেকে কমপ্লেক্সে আসি, সিম্পলি কি আছে? ইন স্পাইট অফ। আমি যখন ইন স্পাইট অফ দেখব তখনই কিন্তু আমি সঙ্গে সঙ্গে দো বা অলদের রুলে চলে আসবো কমপ্লেক্স সেন্টেন্স যখন ফর্ম করব। ওকে? তাহলে ইন স্পাইট অফ আছে দো অথবা অলদো লিখলাম। লেখার পরে এই যে হিজ, আচ্ছা আরেকটা বিষয় দেখো, এই হিজটা সামটাইম মানে ইউ ক্যান অমিট ইট, এটা অর নট, এটা অমিট করতেও পারো নাও করতে পারো। ইন স্পাইট অফ হ্যাভিং ফার্স্ট রিসেস দি ম্যান ওয়ান্টস মোর, এটা লিখতে পারো। এই হিজটা তুমি অমিট করতে পারো আর নাও করতে পারো, অ্যাজ ইউ উইশ। তাহলে আমি এখন এই সিম্পল থেকে কমপ্লেক্সে আসবো কিভাবে? সিম্পল এই যে ইন স্পাইট অফ দেখে আমি দো লিখলাম। ওকে? দেন হিজ, এই যে আমার সাবজেক্টটা এখানে দি ম্যান, যেহেতু আমি প্রথমে লিখছি এই ক্লজটা, ফলে এই দি ম্যানটা আমি এখানে লিখে ফেলবো, দি ম্যান। হ্যাভিং দেখে বুঝছি ইটস মাই মেইন ভার্ব, তাহলে হ্যাজ, দি ম্যানের সাথে হ্যাজ। হ্যাড হতে পারতো যদি এখানে দেখতাম দি ম্যান ওয়ান্টেড মোর, এটা যদি পাস্ট টেন্সে হতো, পাস্ট টেন্স হলে তখন এখানে হ্যাড দিতাম। তাহলে হ্যাজ ফার্স্ট রিসেস, তারপর বাকি অংশগুলো। সো এখান থেকেও আমি এখানে আসাটা আমাকে শিখতে হবে। দেন কম্পাউন্ড, দো বাদ দিব এবং বাদ দিয়ে আমার সাবঅর্ডিনেট ক্লজের শেষ পর্যন্ত লিখে ভার্ব লিখে মেইন ক্লজটা লিখব এটা। তাহলে দো বাদ দিলে কি হয়? দি ম্যান হ্যাজ ফার্স্ট রিসেস বাট, এই যে বাটটা ব্যবহার করছি, হি ওয়ান্টস মোর। ওকে? তাহলে যদি কম্পাউন্ড সেন্টেন্স দেয়া হয়, ক্লুটা কি? বাট যখনই দেখবো, বাট দেখে আমি কমপ্লেক্সে দো অলদেতে চলে যাব। বাট দেখে আমি যদি সিম্পল করতে বলা হয় এই সেন্টেন্সটাকে ইন স্পাইট অফ এর স্ট্রাকচারে চলে যাব। ফলে এভরিহোয়ার ইউ উইল গেট এ ক্লু অ্যান্ড ফাইন্ডিং দ্য ক্লু ইউ উইল চেঞ্জ। ওকে? নেক্সট এখন আমরা করব, আমরা একটা চ্যালেঞ্জ গেম খেলবো। গেট রেডি ডিয়ার স্টুডেন্টস। আমরা অনেকগুলো রুল শিখলাম কিন্তু একসাথে 3টা নয়, কিন্তু ওখানে একটা এক্সাম্পলের ভেতর দিয়ে ওখানে কিন্তু 6টা রুল আছে, মানে অনেকগুলো রুল শিখেছি।
আর ইউ রেডি? এবং আমাকে উত্তরগুলো দেবে, আমি দেখবো যে তোমরা কে কি উত্তর দিচ্ছ। এতক্ষণ যতটুকু শিখলাম বুঝতে পেরেছো কিনা সেটা আমি দেখবো। ওকে, সো ফার্স্ট ওয়ান, if you do not have a visa you can't go abroad. make it simple. এটাকে সিম্পল করতে হবে। দুইটা অপশন আছে, দেখো আমি পড়ে দিচ্ছি, ক্লিয়ার কিনা আমি ঠিক জানি না, পড়ে দিচ্ছি। তোমরা এ না বি জাস্ট কমেন্ট বক্সে লিখবে এন্ড সেন্ড মি। ওকে, তাহলে কোশ্চেনটা কি? ইফ ইউ ডু নট হ্যাভ এ ভিসা ইউ কান্ট গো অ্যাব্রোড। নাম্বার ওয়ান, এটা করতে হবে সিম্পল, by having a visa you can't go abroad. number A. number B, without having a visa you can't go abroad. কোনটা হবে, A না B? জাস্ট আমাকে লিখে জানাও। A হবে না B হবে? এ হবে না বি হবে? বুঝতে পারছো না কোনটা হবে? ইফ ইউ ডু নট হ্যাভ এ ভিসা এটাকে করবে সিম্পল। সিম্পলে কোনটা হবে, বাই হ্যাভিং এ নাকি উইদাউট হ্যাভিং এ ভিসা? কোনটা দিয়ে শুরু হবে বলো? I'm waiting for your reply. But I am not getting. পারহ্যাপস আমার মোবাইলে একটু সমস্যা হচ্ছে, আমি রিপ্লাইগুলো পাচ্ছি না। ওকে, ওকে, the answer is without having. আমি এগুলো ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, if you don't have a visa, এখানে if এবং এটা নেগেটিভ, কন্ডিশনালটা নেগেটিভ, ফলে we will start without. main verb have, without having a visa you can't go abroad. Next, number 2, by taking medicine you will be cured. compound, by taking medicine you will be cured. কোনটা হবে বলো তো? what will be the correct answer, A or B? A or B? take medicine and you will be cured, or take medicine and you will be cured? number A, number B, take medicine or you will be cured. কোনটা বলো, A or B? by taking medicine, যেহেতু by taking medicine of course number A is right. or হবে না, orটা যদি এখানে without আসতো, without taking medicine, so A is the right answer. okay, take medicine and you will be cured. next, number 3, he is brilliant but gets poor marks. make it simple. এটাকে সিম্পল করবে। he is brilliant but gets poor marks, simple, তাহলে কোনটা হবে বলো তো? though he is brilliant he gets more, number A,
Number B, in spite of being brilliant, he gets more. He gets more. Gets 4 marks. Okay. তাহলে কোনটা হবে? In spite of being brilliant, he gets 4 marks. 4 marks. আমাকে করতে হবে এটা সিম্পল। তাহলে সিম্পল যদি করতে হয় তাহলে কি হবে? In spite of being brilliant নাকি though he is brilliant? Though he is brilliant complex. So in spite of being brilliant, it will be the right answer. Simple. Next, number 4. Although I ran first, I missed the bus. Compound. তাহলে কি করতে হবে বলো? Although I ran first, compound. Number A. I ran first, but I missed the bus. নাকি I ran first and I missed the bus. কোনটা? Compound. যেহেতু এটা although দিয়ে শুরু, undoubtedly A is the right answer. এই দেখো but coordinating conjunction টা but ব্যবহৃত হবে যেহেতু although দিয়ে শুরু। ওকে, so I think it is clear to you now. আমরা নেক্সট রুলে চলে যাব। Next rule is very, very important. Just have a look. She went to market so that she could buy a dress. She went to market so that. She went to market. Here it's our main clause. She went to market. এই পর্যন্ত কিন্তু আমার মেইন ক্লজ। সো দ্যাট এখান থেকে সাবঅর্ডিনেট ক্লজ শুরু। সো দ্যাট শি কুড বাই এ ড্রেস। তাহলে এখানে আমার কমপ্লেক্স সেন্টেন্সের ক্লুটা কি? সো দ্যাট। তো সো দ্যাট যখন আমার কমপ্লেক্স সেন্টেন্সের ক্লু থাকবে তখন আমি কি করব? সো দ্যাট। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের ক্লু সো দ্যাট থাকলে আমি সিম্পলি হাউ উই ক্যান চেঞ্জ দিস কমপ্লেক্স সেন্টেন্স into simple sentence. Main clause টা লিখে ফেলবো। She went to market. Okay, then infinitive আমরা এখানে ব্যবহার করব to ব্যবহার করব। তার মানে এখান থেকে so that থেকে could এর আগ পর্যন্ত সব উঠে যাবে। so that থেকে subject can could may might যেটাই থাকুক so that টা উঠে যাবে প্লাস তার সাথে সাবজেক্ট প্লাস ক্যান কুড মে মাইট যে অক্সিলারি ভার্ব পর্যন্ত সব উঠে যাবে এবং মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখব। তাহলে টু দিলাম এবং টু বাই এ ড্রেস। টু বাই এ ড্রেস। তাহলে কি দাঁড়ালো কমপ্লেক্স সেন্টেন্সে? শি ওয়েন্ট টু মার্কেট সো দ্যাট শি কুড বাই এ ড্রেস। যখনই আমি কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাটটা পাবো তখনই আমি কি করব? মেইন ক্লজটা আগে লিখবো শি ওয়েন্ট টু মার্কেট এবং সো দ্যাট থেকে একদম ক্যান কুড মে মাইট পর্যন্ত উঠে যাবে। এর পরিবর্তে টু বসাবো এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে শেষ পর্যন্ত আমি লিখবো এবং এটাকে বলা হয় ইনফিনিটিভ। এখানে ইন অর টুর পরিবর্তে ইন অর্ডার টু থাকতে পারে। সো দ্যাট এর পরিবর্তে ইন অর্ডার দ্যাটও ব্যবহার হতে পারে। ইন অর্ডার দ্যাট বা সো দ্যাট একই, আর টু অথবা ইন অর্ডার টু। তাহলে এখানে আমি এখন যদি সিম্পল থেকে কমপ্লেক্সে আসতে বলা হয় তখন আমি কি কোন ক্লুটা দেখবো? এই যে টু বাই। তার মানে টু দেখলেই হবে না, টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু বাই, টু গো, টু ইট। এই যে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম সেটা ইনফিনিটিভ। সো এই ইনফিনিটিভটা যখনই দেখবো আমি কমপ্লেক্স সেন্টেন্সটা গঠন করব সো দ্যাট দিয়ে। ওকে, তাহলে টু আমার ক্লুটা সিম্পল সেন্টেন্সে টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম, কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট। আর কম্পাউন্ড সেন্টেন্সটা এখন দেখি যে কম্পাউন্ড সেন্টেন্সটা কি করব। মেইন ক্লজটা লিখে ফেলবো
she went to market, she went to market and এই যে and ব্যবহার করব, and ব্যবহার করে এই জায়গাটায় কি কাজ করব, so that she could এগুলো সব উঠে যাবে, and দিয়ে সাবজেক্ট এর প্রোনাউন, সাবজেক্ট আছে প্রোনাউনই আছে, she wanted to অথবা আমি যদি এটা প্রেজেন্ট টেন্সে হতো she goes to market, যদি হতো she wants to দিতাম। এটা পাস্ট টেন্সে আছে দেখে wanted to, এটা আমি প্রেজেন্ট টেন্সে যদি থাকতো want ব্যবহার করতাম, ভার্বটা পাস্ট ফর্মটা ব্যবহার করেছি, তাহলে she wanted to buy a dress, ওকে। এটা she wanted to buy a dress and she went to market, এভাবেও তুমি লিখতে পারো। এটা she went to market, এটা আমরা আগে নিয়ে আসতে পারি, and she wanted to buy a dress and she went to market। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি পেলাম, and ব্যবহার করব প্লাস want to বা wanted to, যেটা টেন্স অনুযায়ী আসে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট থাকলে সিম্পলে করব হচ্ছে ইনফিনিটিভ দিয়ে, ইনফিনিটিভ যদি থাকে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটা কমপ্লেক্সে সো দ্যাট দিয়ে করব, প্লাস আমরা যদি কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যাই সো দ্যাট দেখেই want to বা wanted to and ব্যবহার করব। আবার এখানে যদি তুমি and দিয়ে want বা wanted to থাকে, সেটা সিম্পলে করলে ইনফিনিটিভ দিয়ে করব। সো এইভাবে ক্লুগুলো তোমরা মনে রাখবে, ওকে। নেক্সট দেখো, আমরা যদি when দিয়ে when it is spring the birds, খুব সহজ একটা রুল দেখো, sing, the birds sing। যখন তুমি দেখলে কমপ্লেক্স সেন্টেন্সে when দিয়ে কোনো সময়কে নির্দেশ করছে, when it is spring, তার মানে when দেবে এবং কোনো একটা সময়ের উল্লেখ থাকবে, যেমন হতে পারে when it is January, when it is Sunday, Monday, when it is বা it was 4 PM or 9 o'clock, এরকম একটা সময়কে মেনশন করবে when দিয়ে। তখন আমরা সেটাকে সিম্পলে কিভাবে করব, ইটস এ ভেরি ইজি রুল, জাস্ট হ্যাভ এ লুক। এই যে আমার যে সময়টা স্প্রিং, এর আগে একটা প্রিপোজিশনটা, কোন প্রিপোজিশনটা এর আগে বসে এটা একটু অবশ্য জানতে হবে। স্প্রিং একটা ঋতু, ইটস এ সিজন, সো উই ইউজ ইন, প্রিপোজিশন ইন বিফোর স্প্রিং। তাহলে এই যে ইনটা বসাতে হবে। যদি জানুয়ারি হতো মাসের আগে, ইন জানুয়ারি। যদি এটা সানডে, মানডে, আমরা জানি যে যদি হয় ডেট, ইয়েগুলো হয় ডেজগুলো, তার আগে অন বসাই। যদি হয় when it is 4 PM, একটা নির্দিষ্ট সময়, তার আগে অ্যাট। বড় সময়, ব্যাপক সময়ের আগে আমরা সাধারণত ইন ব্যবহার করি, এবং ছোট সংক্ষিপ্ত সময় হলে অ্যাট। তাহলে ইন স্প্রিং, in spring the birds sing। তাহলে দেখো এখানে কি when দিয়ে কোনো একটা সময়কে যদি পাও, সেই সময়টা নেবে এবং তার আগে একটা প্রিপোজিশন বসাবে। প্রিপোজিশন বসালে এবং মেইন ক্লজটা লিখে দেবে, ইন স্প্রিং দ্য বার্ডস সিং। এবং এটার কম্পাউন্ডার, আবার এটা যদি তুমি সিম্পল থেকে আসো কমপ্লেক্সে, এই যে সময়টা দেখেই when it is spring, সময়টা দেখেই কিন্তু তুমি এটা when it is spring দিলে। যদি এটা পাস্ট টেন্সে থাকতো when it was spring লিখতে। টেন্স দেখে একটা ক্লজের এখানে যে ভার্বটা সিং, এই ভার্বটা দেখে তুমি ইট ইজ অথবা ইট ওয়াজ লিখবে। নেক্সট কম্পাউন্ড, ইট ইজ স্প্রিং অ্যান্ড মাঝখানে অ্যান্ড বসাবে, হোনটা বাদ দিয়ে দেবে, ইট ইজ স্প্রিং অ্যান্ড it is spring and the birds sing, okay, it is spring and the birds sing, clear? So এটা খুবই সহজ একটা রুল, কিন্তু এখানে যদি কোনো চলমান ঘটনা বোঝায়, দেখো এখানে যদি আমরা কোনো চলমান ঘটনা দেখতে পাই, চলমান ঘটনা মানে ঘটছে,
বা ঘটেছিল, মানে ঘটছিল, যেমন when the man was climbing a tree he fell down. এই যে when the man was climbing a tree একটা চলমান ঘটনা, when we were playing football, এই যে we were playing এইখানে একটা চলমান ঘটনা যখন বোঝায় তখন সেটাকে সিম্পল করার জন্য যেটা করবা at the time of, at the time of, তারপরে এই যে তোমার ভার্বের সাথে আইএনজি যোগ থাকে ওখান থেকে শেষ পর্যন্ত লিখবে। at the time of his তুমি পসেসিভ ফর্মটা ব্যবহার করতেও পারো নাও পারো। সো এই যে ক্লাইম্বিং at the time of CLIMB climbing a tree the man, এখানে যেহেতু হি এখানে দি ম্যানটা আগে আছে এই হির জায়গায় দি ম্যান fell down। ওকে, তাহলে at the time of climbing a tree the man fell down কি করলাম, এটা একটা চলমান ঘটনা when দ্বারা আছে তখন আমি কি করলাম at the time of-টা লাগাবো, at the time of, তারপরে সেই প্রথম থেকে একদম এই পর্যন্ত উঠে যাবে অক্সিলারি ভার্ব পর্যন্ত, তারপরে ভার্বের সাথে যে আইএনজি যোগের যে ফর্মটা আছে সেখান থেকে শেষ পর্যন্ত লিখবে। তাহলে তোমার এটা সিম্পল এবং এটা কম্পাউন্ডটা আরো সহজ, হোয়েনটা বাদ দিয়ে দেবে আর মাঝখানে সাবঅর্ডিনেট ক্লজটা শেষে যেখানে কমা এটা এই জায়গাটা এন্ড বসাবে। The man was climbing a tree and he fell down. The man was climbing a tree and he fell down. Okay? যদি এটা এমন হয় যে একটা বয়স বোঝাচ্ছে when he was 4, এই যে when he was 22 বয়স, তখন at the age of 22, তখন তুমি সেটা at the age of, at the time of না দিয়ে at the age of 22, when he was 22 he passed SSC, at the age of 22 he passed SSC. Okay, so the rules are clear to you, I think so. এখন আমরা একটু এক্সাম্পলের মধ্য দিয়ে দেখি, কয়েকটা এক্সাম্পলের মধ্য দিয়ে তারপর আমরা ক্লাসটা শেষ করব। দেখো ফার্স্ট এক্সাম্পল, I went to market to buy a book, এটা কমপ্লেক্স করতে বলা হয়েছে। I went to market, কোনটা দেখে তুমি ক্লু ইসে যাবে। I went to market, to market দেখে নয়, কিন্তু মার্কেট হচ্ছে নাউন, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটা হচ্ছে ইনফিনিটিভ। যে টু বাই যখনই দেখলাম আমি, তাহলে এটা কি কোন ইসে যাব, কমপ্লেক্স করতে বলা হয়েছে। সো দ্যাট, ইয়েস ইউ আর রাইট, সো দ্যাট, তাহলে I went to market so that I can buy a book, এটা নাম্বার এ তে আছে, নাম্বার বি তে আছে I went to market so that I could buy a book। কোনটা হবে বলো তো, কোনটা হবে, এ না বি? এখানে went আছে, যে I went to market, যেহেতু went to market আছে তাহলে কি আমি can দিব না could দিব? Could, yes you are right, I went to market so that I could buy a book. Clear? Okay, number B is the right answer. Next, it was 1980 and I was in Canada. Make it simple, simple করতে বলা হয়েছে। তাহলে it was 1980, দেখো তো কোনটা, I was in Canada when it was 1980 or I was in Canada in 1980, কোনটা? B is the correct answer. এটা কিন্তু এভাবেও লেখা যায়, in 1980 I was in Canada. Okay, that means I was in Canada in
1980 অথবা or in 1980 I was in Canada. Both is right. So number B is the correct answer. Now number 3. At the time of walking he hurt himself. At the time of walking he hurt himself. Make it compound. এটা কম্পাউন্ড করতে বলা হয়েছে। তাহলে কি দেখে আমরা বুঝবো এই যে at the time of, তাহলে আমরা কোন ক্লুতে চলে যাব কম্পাউন্ড করতে? যে at the time of মানে এটা কমপ্লেক্সে যদি করতে বলা হতো, এটা কমপ্লেক্স, তাহলে at the time of দেখে আমরা কি সে যেতাম when, তাই না? when দিয়ে আমরা কমপ্লেক্স করতাম। এখন কম্পাউন্ড করতে বলা হয়েছে, তার মানে দেখো দুইটা অপশন আছে, দেখো তো কোনটা রাইট। হি ওয়াজ ওয়াকিং অ্যান্ড হি হার্ট হিমসেলফ, এটা নাকি হি হার্ট হিমসেলফ অ্যান্ড হি ওয়াজ ওয়াকিং? দুটা ক্লজই আছে কিন্তু আগে পরে লেখা আছে। তোমাদেরকে একটা জিনিস বুঝাই যে এন্ড দ্বারা যখন আমি দুইটা ক্লজ যুক্ত করব, দুইটা মেইন ক্লজ যুক্ত করব, দুইটা ক্লজ মানে দুইটা কাজ, দুইটা ভার্ব, এন্ড দ্বারা যুক্ত করলে তোমার যে কাজটা আগে হবে সেটা এন্ডের আগে আসতে হবে, কিন্তু যে কাজটা আগে সেটা এন্ডের আগে বসাতে হবে, সেই ভার্বটা, সেই ক্লজটা বা ভার্বের সেই সেন্টেন্সটা, এবং যে কাজটা পরে হবে এন্ডের পরে সেই কাজটা যাবে, সেই ক্লজটা এন্ডের পরে বসবে। তাহলে দেখো at the time of walking, আগে হাঁটা তারপরে পড়ে যাও, না পড়ে যাও তারপরে হাঁটা? এখানে বলছে he was walking and he hurt himself। এই যে he was walking and hurt himself, আগে হাঁটা তারপরে কিন্তু পড়ে গিয়েছে, এটা নাকি he hurt himself, সে পড়ে মানে ব্যথা পেল এবং সে হাঁটছিল, and he কোনটা হবে? So undoubtedly A is the correct answer. Okay, he was walking, আগে হাঁটছিল, এই কাজটা আগে হয়েছে, and he hurt himself. Next number 4, we eat in order to, in order to that means কি? To infinitive, এটা in order to live well, make it complex। তাহলে আমি যখনই দেখলাম যে we eat in order to live, এই যে এই জায়গাটা আমার ইনফিনিটিভ, ফলে আমরা কোন কমপ্লেক্সে কোন সূত্রে চলে যাব? so that, yes you are right। তাহলে এ দেখো তো, এ আর বি দুটো অপশন আছে। we eat so that we can live well, নাকি if we eat we can live well, কন্ডিশনাল দিয়ে করা হয়েছে if, কোনটা হবে? এটা না এটা? of course নাম্বার এ, তাই না? যেহেতু এখানে ইনফিনিটিভ আছে, so we eat so that we can live well, ফলে A is the correct answer. Okay, so thank you everybody for watching this class. সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং সবার মঙ্গল কামনা করছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর খুলনা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো। থ্যাংক ইউ এভরিবডি।